যে বয়াকার ম বাম আর বিএএলএম বামের মধ্যে অনেক তফাৎ আছে। অশিক্ষিতরা এরকম কথা বলতে পারে, এদিকে নেই ওদিকে নেই, দেখবো কোন দিকে সুযোগ বুঝে ঝাঁপ মারবো। উঠো না রে, আমাদের গর্ব, আমরা মানুষের কথা বলি, মানুষের টাকা নিয়ে মানুষের কাছে যাই, আর মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন লড়ি। বামপন্থীদের শক্তি কমেছিল বলে এরকম কুখ্যাত বিল, অসাংবিধানিক বিল পাশ হয়েছিল। সবচেয়ে বড় লাভবান হয়েছে বিজেপি, আর দ্বিতীয় হয়েছে তৃণমূল কংগ্রেস। কোনো দুর্নীতির প্রশ্নে কোনো বাপের বেটা বলতে পারবে না সিপিআইএম এর নামে। তার একটু লেখাপড়া শেখেনি, লেখাপড়া শিখলে বাম আর বিএএলএম বামের মধ্যে তফাৎটা বুঝতো। আর তোমাকে বলবো, যখন তুমি একটা পোর্টাল চালাচ্ছ, তোমাকে জানতে হবে যে বয়াকার ম বাম আর বিএএলএম বামের মধ্যে অনেক তফাৎ আছে। অশিক্ষিতরা এরকম কথা বলতে পারে, শিক্ষিতরা নয়। ইলেকট্রাল বন্ড নিয়ে এই মুহূর্তে ভীষণ চর্চায় আসছে। বামেদের আমরা জানি যে বামেদের একটু হাত নেই এখানে, তার মানে আমরা কি ধরে নেব যে বামেরা কি কোনো দুর্নীতির প্রশ্নে কোনো বাপের বেটা বলতে পারবে না সিপিআইএম এর নামে। আমি সিপিআইএম বলছি, তুমি বাম বলেছ। সিপিআইএম করি এই জন্যই গর্বের সঙ্গে। 34 বছর শুধু বামফ্রন্ট চালানো হয়নি, 52 সাল থেকে পার্লামেন্টের মেম্বার। কোনোদিন পার্লামেন্টে কোনো একজন বামপন্থী এমপির সম্পর্কে কেউ একটা অ্যাকিউজ করতে পারেনি। মমতা ব্যানার্জি 12 বছরে অনেক চিৎকার করেছে। গণশক্তি পত্রিকা নিয়ে বলেছে, সিপিআইএম এর হোল টাওয়ার নিয়ে বলেছে, সিপিআইএম এর বাড়ি নিয়ে বলেছে, সিপিআইএম এর অফিস নিয়ে বলেছে, সিপিআইএম এর গাড়ি নিয়ে বলেছে, কিন্তু এতগুলো কমিশন করেও কোনো অভিযোগ পায়নি। আর ইলেকট্রাল বন্ড, এটা জানা উচিত পরিষ্কার, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক দুর্নীতি। নিক্সনের সময় ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল, আর তারপর হচ্ছে এই কেলেঙ্কারি। ভলিউম এটা বেশি, কিন্তু এটা নিয়ে বাংলায় বেশি হইচই করছে না, কারণ মিডিয়া, কারণ সবচেয়ে বড় লাভবান হয়েছে বিজেপি, আর দ্বিতীয় হয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে প্রথম দেশের শাসক দল, আর দ্বিতীয়টা হচ্ছে রাজ্যের শাসক দল। আমরা শুধু যখন পার্লামেন্টে, আমি নিজে মেম্বার ছিলাম, আমরা যখন আইনসভায় পাশ হয় বিলটা, আমরা অপোজ করেছিলাম। তখন অরুণ জেটলি অর্থমন্ত্রী ছিলেন। লোকসভা রাজ্যসভায় যারা বলে বামপন্থীদের শক্তি কমাও, বামপন্থীদের শক্তি কমেছিল বলে এরকম কুখ্যাত বিল, অসাংবিধানিক বিল পাশ হয়েছিল। টিএমসি আটকাতে পারেনি, টিএমসি ছিল, কারণ টিএমসি লাভবান। যখন চিট ফান্ডের ব্যাপারে, চিট ফান্ডের যারা টাকা রাখে, সেই বিলটা যখন পাস হচ্ছিল তাদের সুরক্ষার জন্য, টিএমসি বিরোধিতা করেছিল। চিট ফান্ড কোম্পানির বিরোধী যে বিল ছিল, মানুষকে টাকা ফেরত দেওয়ার বিল ছিল, বিজেপি টাকা ফেরত দেয়নি, আলাদা কথা, ঝেড়ে দিয়েছে। এখন বলছে যে তোমার কি আমি মানুষকে সব টাকা ফেরত দেবো, ইডি প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন। তাহলে চিট ফান্ডের থেকে আরম্ভ করে এতদিন ধরে যত টাকা বাজেয়াপ্ত হয়েছে কারাপশনের, এই যে কাটমানির টাকা হয়েছে, এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি টাকা হয়েছে, তাহলে আগে যে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে যে টাকা জমা হয়েছে সেগুলো ফেরত দিক। তাহলে মিথ্যাচার করছেন। আর টিএমসি এই জন্য বিরোধিতা করে না, কারণ তারা ওই দুর্নীতি করেছে, আর বিজেপি করতে পারে খুব বেশি, তাহলে ওই দুর্নীতিগ্রস্তকে নিজের পকেটে নেবে। সিপিআইএম পার্লামেন্টের মধ্যে বিরোধিতা করেছে, আমরা আইনের পথে গিয়েছি, সুপ্রিম কোর্টে তো মামলা লড়েছি সীতারাম ইয়েচুরি, সিপিআইএম। এবং তারপরে যে রায় বেরিয়েছে, আমাদের রিট পিটিশনে যা যা পয়েন্ট বলা হয়েছিল সেইগুলোকেই ঘোষণা করা হয়েছে রায়ের মধ্যে। এবং এটাকে বলা হয়েছে কুইট প্রো কো। তুমি যে ব্রিজ ভাঙছে, বাঁধ ভাঙছে, বন্যা হবে, ট্রেন দুর্ঘটনা হবে, এয়ারপোর্ট ভেঙে পড়বে, কারণ এসব বরাদ দেওয়া হয়েছে ঘুষের টাকা নিয়ে। যেরকম এখানে যে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ছিল, এখানে যেরকম নির্মীয়মান সব বাড়ি ভেঙে যাচ্ছে, এরকম গোটা দেশে তাই হচ্ছে। আর তার সঙ্গে হয়েছে দেশি বিদেশি কোম্পানি টাকা পাঠিয়েছে। ডিএল লটারির মতো কোম্পানির টাকা কেন বিজেপি তার তৃণমূলকে দিল? কেন তারা পুরস্কার ঘোষণা হচ্ছে তৃণমূল নেতাদের নামে? এই দুর্নীতির আখড়ার বিরুদ্ধে আমরা এখন প্রচারও করছি মানুষের কাছে। আর এই জন্যই আমাদের সবসময় গাল দেয় এই সব তৃণমূলের সব যারা আছে, বিজেপি যারা আছে, এরা কৌটো নাড়ে। আমাদের গর্ব, আমরা মানুষের কথা বলি, মানুষের টাকা নিয়ে মানুষের কাছে যাই, আর মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন লড়ি। আর ওরা কর্পোরেট সেক্টর, দেশি বিদেশি চোর, ডাকাত, স্মাগলার, রাহাজানি, এই বিদ্যুতের বিল যারা বাড়াচ্ছে, ওষুধের দাম যারা বাড়াচ্ছে, তাদের টাকা নিয়ে তাদের দাম বাড়ানোর সুযোগ করে দিয়ে, আর তারপরে মানুষকে বলে বিরিয়ানি প্যাকেট দিচ্ছি। আমার একদম একদম শেষ একটা প্রশ্ন, এমন যদি কোনো পরিস্থিতি আসে লোকসভা ভোট ত্রিসংকট অবস্থায় রয়েছে, আপনাদের কারোর একজনের হাত ধরতে হতে পারে, সেক্ষেত্রে কেন ত্রিশঙ্কু কেন বলছো? ইন্ডিয়া ব্লক জিতবে। মমতা ব্যানার্জি 21শে জুলাই বলেছিল জিতে গেবে, ইন্ডিয়া ব্লক জিতে গেবে। এখন সাহস থাকলে আবার বলুক যে ইন্ডিয়া ব্লক জিতবে। আমরা চাই। এবং বিজেপিকে সরাবে কে? সরাবে ত্রিশঙ্কু কে করবে? এটা তো মমতার কথা। তিনি সবসময় বলেছেন যে আমি এদিকে নেই ওদিকে নেই, দেখবো কোন দিকে সুযোগ বুঝে ঝাঁপ মারবো। নীতিশ কুমার বলেছিল বেপেদিকা লোটা, ওই যে দইয়ের হাড়ি রাখে না, তার নিচে একটা বিড়ে লাগে, তো এরকম বিড়ে সরিয়ে দিলে যে কোনো দিকে নড়ে যেতে পারে।
আমরা পরিষ্কার বলছি, বিজেপি বিরোধী একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি করব আমরা। ধন্যবাদ। হাওড়া জেলার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন। এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে। ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। বসন্ত কনস্ট্রাকশন, সবচেয়ে বেশি সুবিধা, অল্প খরচে 4 হুইলার পার্কিং পেতে পারেন। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9732919779 এবং 9564262669 এ।